আমি আজকে বানাতে যাচ্ছি তিতা করলার চাটনি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই উচ্ছে বা তিতা করলা, এই উচ্ছেগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিয়ে ধুয়ে নিলাম। চলো এবারে পাটা আর পুতার মধ্যে এগুলোকে থেতো করব। যেহেতু এগুলোকে গোটা থেতো করা যায়, আজকে আমি এখানে দেখো পাতালি করে পাথরটা নিচ্ছি, কিন্তু হচ্ছিল না। তো এখন আমি লম্বা করে থেতো করে নিচ্ছি। একে একে যতগুলো আমি কেটে নিয়েছি সবগুলো কিন্তু এখানে আস্তে আস্তে করে থেতো করে নিচ্ছি। তো এইগুলোকে এখন পাটা আর পুটার থেকে সরিয়ে নেব। হয়ে গেছে, একটা বাসনের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর জন্য যা মশলা দরকার তা কিন্তু রেডি করতে হলো। তো রেডি করার মধ্যে এখানে আছে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে একটুখানি টমেটো আর ধনেপাতাটা পরে দেব। যাই হোক, এখন তিতা করলাগুলো কিন্তু খুবই তেতো আর গাছের, কিন্তু খুব টেস্টি। এতে কচি তিতা করলাগুলো নিলে আরও বেশি স্বাদ হয় খেতে, যেগুলোর বিচি হয় না আর কি। তো কড়াইটা বসিয়ে দিয়ে গরম গরম কড়াইয়ের মধ্যে তেলে আমি পেঁয়াজ আর রসুন লঙ্কাটাকে আগে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে দিয়েই আমি থেতো করে রাখা তিতা করলাগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে ঘাটাঘাটি করে নিয়েছিলাম সুন্দর করে। এখন এতে দেওয়া মশলা হচ্ছে পেঁয়াজ বাটা আর একটুখানি রসুন আর লঙ্কা বাটা। এখানে কিন্তু এটাও অ্যাড করে দিলাম সুন্দর করে। এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু ভাজাভাজি করতে হবে। যাই হোক, এতে দেওয়ার মধ্যে আছে এখন বর্তমান টমেটোটা দিতে হবে। টমেটোটা দিয়ে ভালো মতো আবারও একবার কষিয়ে নাও সুন্দর করে। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন কিন্তু টমেটোগুলোকে শক্ত ছিল বলে ভাঙছিল না। যাই হোক, এগুলোকে সুন্দর করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেঙে দিলাম। এরপরে আমার হয়ে গেছে রেডি। দেখো, প্রায় 15 মিনিটের মতন আমি এটাকে রান্না করলাম, তারপরে কিন্তু আমার রেডি। তো এটাকে এখন নামিয়ে নিয়ে কি করতে হবে, পাটা আর পুতার মধ্যে নিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিলাম। যে ধনেপাতাটা তোমরা দেখতে পেলে, এই ধনেপাতাটা দিয়ে সুন্দর করে পাটায় আর পুতায় বেটে নিলাম। অবশ্য মিক্সচারের থেকে পাটায় বেটে নিলে আরও টেস্টি হয়, স্বাদ হয় খেতে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই দারুণ খেতে, একদমই টেস্টিকর খাবার একটা। ঘরে তিতা করলা যদি আছে তাহলে এইভাবে বানিয়ে খেতে পারো। টাটা।